আল্লাহ হাজির নাজির একটা ব্যাখ্যা মতে, যার যার মন গড়া বুঝ মতো আল্লাহ হাজির নাজির না। বলুন আল্লাহ হাজির নাজির যার যার মন গড়া ব্যাখ্যা মতো না একটা সহি ব্যাখ্যা মতো? আর আল্লাহ হাজির নাজির আরেক ব্যাখ্যা মতো, আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না। যে ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির সেটা হলো গুণগতভাবে আল্লাহ হাজির নাজির। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রশ্নের যেই জবাব আপনার প্রশ্নের সেই জবাব। আল্লাহ হাজির নাজির হইলে যদি জমিনেই আল্লাহর সাথে দেখা করতে পারেন, আসমানের উপরে যাওয়ার দরকার বাকি থাকে না। তাহলে নবী হাজির নাজির হইলে তো নবী আসমান আরশের মধ্যে হাজির নাজির আসেনি, আবার যাওয়ার কি দরকার বাকি থাকে? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। আসল জবাব হলো আল্লাহ হাজির নাজির একটা ব্যাখ্যা মতে, যার যার মন গড়া বুঝ মতো আল্লাহ হাজির নাজির না। বলুন আল্লাহ হাজির নাজির যার যার মন গড়া ব্যাখ্যা মতো না একটা সহি ব্যাখ্যা মতো? আর আল্লাহ হাজির নাজির আরেক ব্যাখ্যা মতো, আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না। যে ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির সেটা হলো গুণগতভাবে আল্লাহ হাজির নাজির। কি গতভাবে? গুণগতভাবে। আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর প্রভাব সমস্ত জগৎ জুড়ে বিরাজমান। এইগুলি আল্লাহর গুণ। আল্লাহর জ্ঞান এটা আল্লাহর গুণ, আল্লাহর ক্ষমতা এটা আল্লাহর গুণ, আল্লাহর প্রভাব এটা আল্লাহর গুণ। এই গুণগতভাবে আল্লাহ সমস্ত জগৎ জুড়ে বিরাজমান। এই ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির। এই ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির। কিন্তু সত্তাগতভাবে আল্লাহর অস্তিত্ব কোন স্থানে অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। এই কথাটা বোঝার জন্য এটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা কিন্তু তালে তালে আহলে সুন্নাত হতে চাই না। বুঝে শুনে আহলে সুন্নাত হতে গেলে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎটা সৃষ্টি করার আগে আল্লাহর অস্তিত্ব ছিল না। ছিল স্থান বলতে কোনো কিছু যখন ছিল না তখনও আল্লাহর অস্তিত্ব ছিল। তাইলে প্রমাণ হয়ে গেল আল্লাহর অস্তিত্ব বিদ্যমান থাকার জন্য স্থানের দরকার হয় না। যেমন ভাবে স্থান সৃষ্টি করার আগেও স্থান ছাড়াই আল্লাহর অস্তিত্ব ছিল, ঠিক তেমনি ভাবে জগতের সমস্ত স্থান সৃষ্টি করার পরেও স্থান ছাড়াই আল্লাহর অস্তিত্ব বিদ্যমান। সুতরাং আল্লাহর অস্তিত্ব যেভাবে জমিনে নাই তেমনি ভাবে আসমানে নাই, আল্লাহর অস্তিত্ব যেমন ভাবে পাতালে নাই তেমনি ভাবে আরশে নাই। সমস্ত জগৎ জুড়ে বিরাজমান আছেন আল্লাহ, সত্তাগতভাবে নয়, গুণগতভাবে। আর এই যে কইলাম আল্লাহর ক্ষমতা, আল্লাহর জ্ঞান, আল্লাহর প্রভাব যেই স্থানের সাথে বেশি ঘনিষ্ঠ সম্পর্কিত হয়, আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে ধরুন আল্লাহর ভালোবাসা, এটা তো আল্লাহর একটা গুণ। আল্লাহ যে বান্দারে ভালোবাসেন সমানভাবে সবাইকে না, কাউকে হালকাভাবে, কাউকে মাঝারিভাবে, কাউকে গভীরভাবে। কি বলেন? আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন না, ভালোবাসেন না? আল্লাহ বান্দাকে ভালোবাসেন সবার সাথে সমান না ব্যবধান আছে? হ্যাঁ, ব্যবধান আছে। কাউকে নিম্ন স্তরের ভালোবাসা আল্লাহ ভালোবাসেন, কাউকে মধ্যম স্তরের ভালোবাসা আল্লাহ ভালোবাসেন, কাউকে উন্নত মানে ঘনিষ্ঠভাবে আল্লাহ ভালোবাসেন। যেমনভাবে আল্লাহর ভালোবাসার গুণ পাত্রভেদে ব্যবধান হয়, ঠিক তেমনিভাবে গুণগতভাবে যে আল্লাহ সমস্ত জগৎ জুড়ে থাকেন ও এলাকার ভিত্তিতে আল্লাহর এই হাজির নাজির হওয়াটার গুণের মধ্যে ব্যবধান হয়। জমিনের সাথে আল্লাহর দয়া মায়ার সম্পর্ক, মেহেরবানির সম্পর্ক যে পরিমাণ, আসমানের সাথে তার চেয়ে অনেক বেশি। আর আসমানের সাথে আল্লাহর সম্পর্ক যে পরিমাণ, তার চেয়ে বহুগুণ বেশি ঘনিষ্ঠ সম্পর্ক আল্লাহর আরশের সাথে। এবার বলুন আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে কোন এলাকার সাথে আল্লাহর সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক? আরশের সাথে। আর আল্লাহর বান্দাদের মধ্যে কোন বান্দার সাথে আল্লাহর সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক? মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। আর স্থানের বেলায় সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক আরশের সাথে। সুতরাং ঘনিষ্ঠ সম্পর্ক সম্পন্ন ব্যক্তিকে ঘনিষ্ঠ সম্পর্ক সম্পন্ন এরিয়ায় নিয়ে আগে যাওয়ার জন্য আল্লাহ মেরাজের রাত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আরশ পর্যন্ত নিয়ে গেলেন।
এটা হলো আপনাদের প্রশ্নের জবাব। দুঃখিত, আমি প্রশ্নের জবাব দিতে গিয়ে মূল আলোচনার থেকে আলোচ্য বিষয় থেকে একটু এদিক সেদিক হওয়া লাগছে। এখন মূল আলোচ্য বিষয়